গুড মর্নিং সকলকে। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে ওষুধ খেয়ে একদম পৌঁছে গেলাম ঝাড়গ্রামে। তো রাস্তায় আর ভিডিও বানাতে পারিনি, ঝাড়গ্রাম চলে এসেছি। তো সঙ্গে থাকুন, এখন আজকে বাড়ির ব্লগই হবে। ওখানে তো ভালো করে ব্লগ ভিডিও কিছুই বানাতে পারছিলাম না। তো এখানে আপাতত কিট্টুকে দেখুন। তো কিট্টু কি বলছে একটু শুনুন। কি বলছে? তো যাই হোক, আমি কিট্টুকেই নিতে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তুমি ওই খুঁজছিলে, তুমি কান্নাকাটি করছিলে, আমি তোমাকেই নিতে এসেছি। তো তুমি যাবে না? কখন যাবে তুমি? তুমি আমার ঠাম্মির ঘর নিয়ে যাবে? হ্যাঁ মা, আমি তোমাকে ঠাম্মির ঘর নিয়ে যাবো। ঠিক আছে, তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেंट शेयर আর কমেंट में थोड़ा प्यार बरसा देना, ঠিক আছে? তো চলুন শুরু করছি। দেখো এত অনেক বড়, দেখো দেখো দেখো, দাঁড়া আরে দেখি সাইড প্লিজ। আবার দেখ কথা বলা, কথা শুন, এই ভেঙে যাবে তো। আমি হাত দেই না, আর কেউ বেশি বেশি হাত দিয়া কার নেবেন এই কাপ দিলে দেখ ভেঙে যাবে না। ডেলি ইউজের জন্য ঠিকই আছে, বলো। কিট্টু একটু বাজিয়ে দেখ তো, যদি ভালো তাহলে ও বাজাতে যাচ্ছে। নেবে না বৌদি? কিরকম ডান্ডাগুলো কেমন লাগছে? গ্লাস নেই বলো, কাঁচের গ্লাস নেই বলো। তো এখন আমরা যাচ্ছি চিল্কিগড়। অনেকটাই দেরি হয়ে গেছে। দাম কমে গেছে, তাও আমার কিডনির দামটা বেশি হবে। আইফোনের দাম কম, স্যামসাং আলট্রার দামটা বেশি, ওইটাই নিবে। ঠিক আছে। ঠিকই বলেছি, পুরো গাছ জানো। পৌঁছে গেছি আমরা চিল্কিগড়, আর এদিকে শুটিংও শুরু হয়ে গেছে। দেখুন জায়গাটা এত সুন্দর, চারিদিকে হচ্ছে ঘন জঙ্গল। আর এই যে চারপাশে গাছ দেখছেন না, গাছ এই সব কিন্তু ঔষধি গাছ, সব ঔষধি গাছ। নাম লেখা আছে প্রত্যেকটা গাছের গোড়াতে, এবং কোন গাছটা কি কাজে লাগে, কোন ওষুধ তৈরি হয়, কি সমস্যায় কাজে লাগে, সব লেখা আছে। এটা গাছ দেখলাম রক্তপিতা, সব ঔষধি গাছ রে। তোমার কিডনি খারাপ হলে বলবে এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো।
এই হাতটা কেমন করলে? ঠিক আছে না? কি ঠান্ডা লাগছে রে। চলো হয়ে গেছে, চলুন আর কি করবে এখানটায়? চলুন তাহলে এবার আগের দিকে যাওয়া যাক। যা ঠান্ডা লাগছে ঘন জঙ্গলের মধ্যে, সেরকম জায়গা না, ওইদিকে সেই নদীর ধারটাই। নদীর ধারে যাবো, কিন্তু আরেকটা এখানে করে না, ভালো দেখাচ্ছে এখানটা। বাবা ইজ ঘুরে যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। इस प्यार से मेरी तरफ देखो, प्यार हो जाएगा। আমারটাই শুটিংটা দেখে নিবে কেমন শুটিং হচ্ছে, কি ব্যাপার। ঠিক আছে চলো দেখি ওই কিছু মনে চলো। সব জিনিস নিয়ে নিয়েছো বৌদি? তো এখন বেজে গেছে ওই 6:40-45 মতো, আর আমরা বাড়ি পৌঁছে গেছি। দেখুন এক্ষুনি অন্ধকার হয়ে গেছে, এই সবে 6:40 মতো বাজে, 40-45 মতো, তাতেই কত অন্ধকার। যাই হোক, এই যে বাইরে ছোট বৌদি রান্না করতে বসে পড়েছে, আর বড় বৌদির হচ্ছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, শরীরটা খারাপ, ভিডিও টিডিও করে এসছে, বলছে ভাত রাতগুলো হজম হয়নি, মোটামুটি শরীরটা খারাপ, সেই জন্য দাদা ওষুধ এনে দিল, খেয়ে শুয়ে আছে। আর আমি বাইরে বসেছি বৌদির সঙ্গে, আমাদের কিট্টুবাবু এখানে বসেছে, পড়াশোনা কিছু নেই। তো যাই হোক চলুন, বাড়ি চলে এসেছি, এসে চাটা খেলাম। তো ভাবছি তো কালকে ঝাড়গ্রাম থেকে মুভ করব, কিন্তু আমি জানি না আমি আদেও মানে কবে মুভ করতে পারবো। যাই হোক, যখন আসছিলাম বাবা মা বলছিল যে আমি যেন ঝাড়গ্রাম স্টেশন থেকে কিট্টুকে নিয়ে ফিরে চলে যাই, কিন্তু যখন শুনলো যে বাবা আমি বাড়ি আসবো, তখন বাবা বললো হয়ে গেছে, কবে আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চেষ্টা করব, কালকে চলে যাওয়ার ইচ্ছেও আছে, কালকে চলে যাবো কিট্টুকে নিয়ে। আসলে কিট্টু মাকে ছেড়ে খুব কান্নাকাটি করছিল, কালকে এমন কাঁদছিল, কিট্টুর কান্নাকাটি দেখে আমার মা বাবার চোখ একদম ছলো ছলো নয়ন হয়ে গেছে। তো সেই জন্য আমাকে বললো মামনি তুই যা, আর গিয়ে ওকে নিয়ে আয়, তোর মা আর কত দৌড়াছুটা করবে। তো সেই জন্য আমি ওকে নিতে এসে মানে থেকেই গেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট মে থোড়া প্যার বর্ষা দেনা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা, গুড নাইট। গুড নাইট, সুস্থ থাকেন। হ্যাঁ হাম্পি দিদি, সুস্থ থাকবেন, টাটা। সুস্থ থাকবেন, গুড নাইট, সুস্থ থাকবেন। হ্যাঁ হ্যাঁ সুস্থ থাকবো, সবাই সুস্থ। কিট্টু বলছে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।